বিশ্ব রাজনীতির দাবার ছকে যখন নতুন চাল দেওয়া হয় তখন সাধারণ মানুষ তার ফলাফল টের পায় অনেক পরে, কিন্তু গোপনে চলা সেই চাল বদলে দিতে পারে পুরো ইতিহাসের গতিপথ। আর ঠিক এই মুহূর্তে জন্ম নিচ্ছে এক নতুন ভয়ঙ্কর অক্ষশক্তি, রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া। পশ্চিমা বিশ্ব ভেবেছিল ইসরায়েল ইরান সংঘাত এই জোটকে দুর্বল করেছে, কিন্তু বাস্তবতা উল্টো। তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক শক্তিশালী, লক্ষ্য আরো স্পষ্ট। ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই সহযোগিতা এখন সামরিক প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত বিস্তৃত। প্রমাণ, ইরানের স্যাটেলাইট এখন মহাকাশে ছুটছে রাশিয়ার সোচ রকেটে চড়ে। আকাশেই নয়, মাটিতেও তীব্র সমন্বয় রাশিয়া ব্যবহার করছে চীনা ইঞ্জিন দিয়ে তৈরি ভয়ঙ্কর আক্রমণাত্মক ড্রোন। ইরান কিনছে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। উদ্দেশ্য, শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে এক অটুট প্রাচীর তৈরি। কূটনীতিতেও সমান সক্রিয় তারা। রাশিয়া উত্তর কোরিয়ার জন্য চালু করেছে সরাসরি ফ্লাইট। ইরান পাচ্ছে চীন ও রাশিয়ার নীরব কিন্তু শক্ত সমর্থন তার পারমাণবিক কর্মসূচিতে। পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যত উপেক্ষিত। অন্যদিকে ইসরায়েলকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে এনেছেন বহু পুরনো স্বপ্ন, গ্রেটার ইসরায়েল। লক্ষ্য মিশর ও জর্ডানের একাংশ সহ পুরো ফিলিস্তিনকে নিয়ে এক অখণ্ড রাষ্ট্র। 1967 সালের 6 দিনের যুদ্ধে দখল করা এলাকা থেকেই এই ধারণার জন্ম। চরমপন্থী ইসরায়েলি মহল বিশ্বাস করে একদিন এই সীমানা লেবানন থেকে সৌদি মরুভূমি, ভূমধ্যসাগর থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে, এমনকি মক্কা ও মদিনা পর্যন্ত। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষার সামনে দাঁড়াচ্ছে ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার জোট। চীনের প্রযুক্তি ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যা চ্যালেঞ্জ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। রাশিয়া জাতিসংঘের ভেটো ক্ষমতা দিয়ে দিচ্ছে রাজনৈতিক ঢাল। উত্তর কোরিয়ার যুক্ত হওয়া সমীকরণটিকে করেছে আরো জটিল। ইসরায়েলের শক্তি, তার প্রযুক্তি আর আমেরিকার সমর্থন। কিন্তু নতুন এই অক্ষশক্তি সেই দুই স্তম্ভেই আঘাত হানছে। ফলে নেতানিয়াহুর স্বপ্ন কেবল অধরাই নয়, বরং বর্তমান ইসরায়েলের অস্তিত্ব দাঁড়াচ্ছে বড় প্রশ্নের মুখে। এটি আর শুধু আঞ্চলিক দ্বন্দ্ব নয়, এটি বৈশ্বিক ক্ষমতার লড়াই। একদিকে আমেরিকার নেতৃত্ব, পশ্চিমা বিশ্ব, অন্যদিকে চীন, রাশিয়ার নেতৃত্বে এই নতুন জোট। আর সংঘর্ষের কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য। শেষ পরিণতি অজানা, কিন্তু নিশ্চিত এই পথে এগোতে থাকলে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল কেবল স্বপ্নই রয়ে যাবে, আর ইসরায়েলকে হয়তো বাঁচাতে হবে এক অদৃশ্য কিন্তু মারাত্মক ফাঁদ থেকে। রিফাত আর ইসলাম, দ্য পলিটিক্স টুডে।